Assalamu alaikum. আজকে আমরা বিএল ট্রেজার 14.3 অ্যাডমিটেন্স মেথডের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অ্যাডমিটেন্স মেথড নিয়ে আলোচনা করার আগে যে বিষয়টা জানতে হবে যে ইম্পিডেন্স, এই ইম্পিডেন্সের যে আমাদের ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটা বুঝতে হবে এবং সেখান থেকে সেই ত্রিভুজটা থেকে আমরা কনভার্ট করে অ্যাডমিটেন্সের হিসেবগুলো করব। তার আগে চলেন আমি একবার রিভিউ করি ইম্পিডেন্সের বিষয়গুলো। এটা একটা ত্রিভুজ, আমরা জানি যে এটা হলো রেজিস্টর, এটা হলো আমাদের যে ক্যাপাসিটর বা ইন্ডাক্টর, এই ক্যাপাসিট্যান্স বা ইন্ডাক্ট্যান্সের মান ওহমে, আর এটা হলো আমাদের টোটাল ইম্পিডেন্স। ওকে, তাহলে এখান থেকে আমরা যে ইকুয়েশন গুলো পাই অর্থাৎ যে মানগুলো পাই, যে এখান থেকে আমরা কস এর মান পাই অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর পাই, কি পাই? কস থিটা ইকুয়াল আর বাই জেড, এই মানটা পাই। তারপর আমরা পাই আপনার এখান থেকে আমরা আই বের করতে পারি, আই ইকুয়াল কি ভি বাই জেড। এখান থেকে আমরা ভি বের করতে পারি আই জেড। আবার এখান থেকে আমরা জেটও বার করতে পারি, জেড ইকুয়াল ভি বাই আই। সেম একই ভাবে আমরা এখান থেকে যেটা একটা মান বের করতে পারি সেটা হলো জেড ইকুয়াল রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এই হচ্ছে আমাদের ইম্পিডেন্সের যে ত্রিভুজিক্যাল সিস্টেম। এটা এখান থেকে আমরা অ্যাডমিটেন্সে যেতে পারবো খুব সহজেই। এখানে একটা মুখ্য বুদ্ধি বা একটা মুখ্য বিষয় হচ্ছে যে আপনি এই যে অ্যাডমিটেন্সের যে ত্রিভুজটা আছে এটা আমি উল্টাই নেব। কিভাবে উল্টাই নেব? দেখেন এই জিনিসটা যদি আমি উল্টাই নিই, এটা রেজিস্টরের ক্ষেত্রে আমি একটা চিহ্ন দিই, এটা কিন্তু আমার কি আনুভূমিক বরাবর। এই জিনিসটা আমি উল্টাবো, অর্থাৎ আনুভূমিকটা উপরে দিয়ে একটু দেখেন, সেম কাজটি করবো। এই যে এটা হলো আনুভূমিক বরাবর, উল্টাই দিছি। তাহলে উল্টাই দিলে এটা যদি আর হয় তাহলে এইটা কি হবে? উল্টাই দিলে 1/r হবে। এই বিষয়টা এবার এই জিনিসটারে উল্টাই দিলাম, তাহলে এই দিকে দিলাম, তাই না? আগে ছিল কোন দিকে? উপরের দিকে, লম্বা বরাবর। এবার আসছে কোন দিকে? নিচের দিকে। তাহলে এই জিনিসটা উল্টাই গেছে, তাহলে কি হবে? 1/x। এই জিনিসটা দেখেন আমার এই কোনটা হয়েছে কোথায়? এইখানে, স্যার এই বরাবর, কিন্তু এটা আমার আসছে এই বরাবর। তাহলে কোনটা হচ্ছে আমার কোনটা? এইটা হচ্ছে আমার কোন। তাহলে এটা উল্টাই গেছে, তাহলে এটা কি হবে? 1/z। আশা করি এতটুকু বোঝা গেছে। তাহলে এখান থেকে আমরা অ্যাডমিটেন্সের মানগুলো বের করতে পারি কিভাবে? আমরা জানি, আমরা ডিসি সার্কিটও করে এসেছি, রেজিস্ট্যান্সের বিপরীতে কি আমাদের কন্ডাক্ট্যান্স। তাহলে কন্ডাক্ট্যান্সকে কি দ্বারা প্রকাশ করা হয়? জি দ্বারা। তাহলে জি হলো আমাদের কন্ডাক্ট্যান্স, তাহলে কন্ডাক্ট্যান্স ইকুয়াল 1/r। তাহলে আমি কন্ডাক্ট্যান্স জি পাইলাম 1/r। এবার অ্যাডমিটেন্স y ইকুয়াল 1/z, অর্থাৎ ইম্পিডেন্সের কি উল্টা। এবার বি তে আমরা বুঝি এখানে সাসেপ্টেন্স, তাহলে সাসেপ্টেন্স কি 1/x, এটা হলো আমার সাসেপ্টেন্স। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি যে এটা হচ্ছে আমার অ্যাডমিটেন্স, এটা হচ্ছে আমার সাসেপ্টেন্স, এটা হচ্ছে আমার কন্ডাক্টেন্স। তাহলে এখানে একটা জিনিস দেখেন, তাহলে কন্ডাক্টেন্স সমান কি পেলাম? কন্ডাক্টেন্স সমান পাইছি 1/z। কি পাইছি? 1/z। এখানে z সমান কি লিখতে পারি? এই যে এটা লিখতে পারি, তাই তো? এটা লিখতে পারি না? এটা লিখতে পারলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার জিনিসটা এরকম আসে আর স্কোয়ার প্লাস মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? কন্ডাক্টেন্স প্লাস মাইনাস সাসেপ্টেন্স। এই জিনিসটা কেমনে আসলো এটা আমি প্রমাণ করে নিচে বোঝাবো। এই প্রমাণটা করতে গিয়ে আমরা এই অ্যাডমিটেন্স সম্পর্কে অর্থাৎ প্যারালাল সার্কিটে যে সিরিজ সার্কিটের ইম্পিডেন্স গুলো কিভাবে অ্যাডমিটেন্সে রূপান্তরিত হলো, অর্থাৎ অ্যাডমিটেন্স, সাসেপ্টেন্স, কন্ডাক্টেন্স, এই বিষয়গুলো আমরা জানতে পারবো যদি আমি এই যে সমীকরণটা প্রমাণ করতে যাই। আমি এইটা প্রমাণের মাধ্যমে এগুলা বুঝাই দিব ইনশাআল্লাহ। একটা হলো আমার যে ইন্ডাক্টর, আরেকটা হলো ক্যাপাসিটর। এই দুইটা হিসাব ধরে আমি প্রমাণটা করব। ওকে, তাহলে চলেন আমরা এই দুইটা হিসাব ধরে প্রমাণটা করি। তাহলে ইন্ডাক্টর হিসাব ধরে যদি করি তাহলে ইম্পিডেন্স সমান কি জানি? 1/z। ইম্পিডেন্স সমান কি জানি? 1/z। তাহলে এই জেডটা আমি এখানে হিসাব করবো ইন্ডাক্টর ধরে, অর্থাৎ আমার একটা সার্কিটে আমি ইন্ডাক্টর ধরছি, এই ইন্ডাক্টর হিসাব করবো। ধরেন একটা প্যারালাল সার্কিট, একটা ক্যাপাসিটর, একটা ইন্ডাক্টর। তাহলে এখানে আমি প্রথমে হিসাবটা করতেছি কি ইন্ডাক্টর নিয়ে,
আর এটা করতেছি কি ক্যাপাসিটরটা নিয়ে। তাহলে ইন্ডাক্টর নিয়ে যদি আমি প্রমাণটা করি তাহলে 1 বাই ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে আর প্লাস জে অফ এক্সএল, আমরা এটা সিরিজের ক্ষেত্রে জানি। তাহলে এখানে কি হবে 1 বাই আর মাইনাস জে অফ এক্সি। তাহলে এখানে যে বিষয়টা যে প্লাস সাইন আছে, এখানে কি আছে মাইনাস সাইন আছে। তাহলে এখান থেকে যে সাইনটা নাই আমি সেটা একটু নেই, অর্থাৎ এটা হলো ম্যাথমেটিক্যাল সলিউশন অনুযায়ী আর প্লাস জে অফ এক্সএল আছে, আমি নেব আর মাইনাস জে অফ এক্সএল। তাহলে উপরেও নিতে হবে আর মাইনাস জে অফ এক্সএল। তাহলে আর মাইনাস জে অফ এক্সএল আর মাইনাস জে অফ এক্সএল কাটা, তাহলে আগেরটাই আমার থাকতেছে। পরেরটার ক্ষেত্রেও সেম, আমার আছে কি আর মাইনাস জে অফ এক্সি। তাহলে আমি এখানে নেব কি আর প্লাস জে অফ এক্সএল। উপরে তাহলে কি নেব আর প্লাস জে অফ এক্সি আর প্লাস জে অফ এক্সি। তাহলে এইটা এটা কাটা যায়, আগেরটাই থেকে যায়। এখান থেকে আমি কি লিখতে পারি যে আর মাইনাস জে অফ এক্সএল। ওকে, আর এই যে আর প্লাস জে অফ এক্সএল, অর্থাৎ এটারে এ ধরি এটারে বি ধরি, তাহলে বিষয়টা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান আমরা কি জানি, আমরা একটা সূত্র জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেম পরেরটাতেও একই বিষয় আর প্লাস জে অফ এক্সি। তাহলে এইটার সমান কি হয় আর স্কোয়ার মাইনাস জে অফ এক্সি তারপর হোল স্কোয়ার। এখানে যদি আমি ক্যালকুলেশনটা করি তাহলে আর মাইনাস জে অফ এক্সএল, এই যে আমার আর স্কোয়ার থাকলো, এই যে জেটা, এই জেটার মান কিন্তু মাইনাস ওয়ান। এই মাইনাস ওয়ানের উপর স্কোয়ার দিলে যদি দেই তাহলে কি হয় সেম ওয়ানই হয়। তাহলে আমি এখানে কি পাচ্ছি মাইনাস ওয়ান, তাহলে প্লাস এক্সএল হোল স্কোয়ার এটা পাইলাম। তারপর পরেরটাতে কি পাচ্ছি আমি, পরেরটাতে পাচ্ছি আর প্লাস জে অফ এক্সি, তাই তো। তাহলে এখানেও সেম পাচ্ছি আর স্কোয়ার প্লাস এক্সি তারপর হোল স্কোয়ার। এখানে কিন্তু এই যে জেটা, এই জেটার মান কিন্তু মাইনাস ওয়ান, এর মনে রাখতে হবে যে এর মান কত মাইনাস ওয়ান। এই বিষয়টা যদি না বুঝেন তাহলে একটা সহজ বিষয় আমি দেখাই। ক্যালকুলেটর নেবেন, নেওয়ার পরে ক্যালকুলেটরটাকে কমপ্লেক্স মোডে নেবেন, নেওয়ার পরে এই যে আপনি আই তুলবেন, এই যে দেখেন ইএনজিতে আই আছে, আই এর উপর স্কোয়ার দিয়ে দেখেন আপনার মাইনাস ওয়ানে আসতেছে। তাহলে এই ক্ষেত্রে আপনি মাইনাস ওয়ান এখানে হিসাব করে দেখেন যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তারপর আমরা এইটা আসে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তারপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি আলাদা আলাদা করে নেব দরজার মানগুলো তাকে তাকে দিই। ওকে, তাহলে আর বাই আর স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার, তারপর মাইনাস মাইনাস যে যে জায়গায় নিলাম, তারপর আমার থাকি এক্স এল আর স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার। তাহলে এইটারে যদি আমি হিসাব করি দেখেন আর আর স্কোয়ার প্লাস এক্স এল সমান সমান আমরা জানি জি। কেমনে জি হলো এই বিষয়টা হলো বোঝা, আমরা জিতে জানি। তাহলে এই যে আমার এই চিত্রটা থেকে আমরা এই জিটা কেমনে আসলো, এই মানটা থেকে আমরা এটা বের করবো। তাহলে মানটা আমার কি আছে দেখেন, মানটা আছে আমার আর বাই আর স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার। এই ত্রিভুজটার দিকে আমরা একটু লক্ষ্য রাখি। এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখেন যে এই যে থিটাটা আছে, আমি এইভাবে বলতে পারি না যে কস থিটা ইকুয়াল কবর কি আছে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, ভূমি কত জি আর অতিভুজ কত ওয়াই, তাহলে জি বাই ওয়াই। তাহলে আমি ওয়াইটাকে দিয়ে নিয়েছিলাম, অর্থাৎ জি সমান সমান ওয়াই কস থিটা। তাহলে এটা প্যারালালের ক্ষেত্রে আছে। এই জিনিসটা যদি আমি সিরিজের ক্ষেত্রে নিয়ে যাই তাহলে বিষয়টা কি দাঁড়াবে দেখেন, আমরা জানি কি জি সমান সমান ওয়াই কে আমরা কি জানি 1/z, তাহলে cos থিটা, তাহলে cos থিটাটা কি অবশ্যই উপরে, তাহলে z ইকুয়াল cos থিটা। এবার এই যে সিরিজের ক্ষেত্রে আসি, আমরা সিরিজের ক্ষেত্রে আসি হিসাব করি, তাহলে cos থিটা যে আছে সিরিজের ক্ষেত্রে cos থিটা কি ভূমি বাই অতিভুজ, তাহলে r বাই z, তাহলে যেটার নিচে মনে মনে কত আছে 1 আছে, তাহলে এটার উল্টাই দেই, তাহলে r বাই z ইন্টু 1/z, তাহলে ইকুয়াল r বাই z স্কোয়ার। ওকে, তাহলে r বাই z স্কোয়ার যদি হয় তাহলে আমি এখানে দেখেন তাহলে কি লিখতে পারি, r বাই z স্কোয়ার সমান কি r স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার। তাহলে আমি এটা পেয়ে গেলাম। তাহলে কেমনে জিটা আসলো বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, আসলে
পারছি। এবার মাইনাস জি নিলাম, জে নেওয়ার পরে এই জিনিসটা কেমন আসলো, এক্সএল বাই আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার ইকুয়াল, আমি যেখানে সাসেপ্টেন্স বি বসাবো, তাহলে আমার বিটা কেমনে আসলো এটা একটু বুঝি। ওকে, তাহলে এটা যদি বুঝতে চাই তাহলে অবশ্যই আমার এই ট্রায়াঙ্গেলটার দিকেই ইঙ্গিত করতে হবে। তাহলে আমরা জানি যে দেখেন বিটা এটা হলো সাসেপ্টেন্স, এটা হলো আমার কি অ্যাডমিটেন্স। তাহলে এই কোণটার হিসেবে এটা যদি আমি হিসেব করি তাহলে অবশ্যই আমি লিখতে পারি যে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তাই লম্ব কত, সাসেপ্টেন্স, আর অতিভুজ হলো এই অ্যাডমিটেন্স। তাহলে এখন যে বিষয়টা হচ্ছে, আমি সাসেপ্টেন্স নিলাম, যে অ্যাডমিটেন্স সাইন থিটা, অ্যাডমিটেন্স সমান আমরা কি জানি 1/z সাইন থিটা। তাহলে সাইনটা কি উপরের সংখ্যা, তাহলে আমি এখানে লিখতে পারি এই যে সাইন থিটার ভ্যালুটা আমি এখানে বসাই, দেখেন এই জায়গায়। তাহলে এই জায়গায় যদি এই সাইন থিটার ভ্যালুটা বসাই তাহলে আমি কি পাবো, যে সাগরে লবণ আছে অর্থাৎ লম্ব বাই অতিভুজ, তাহলে এক্স বাই জেড, তাহলে আমি এখানে পাচ্ছি কি এক্স বাই জেড স্কয়ার। তাহলে এই এক্সটা যদি হয় আমার এল অর্থাৎ ইন্ডাক্টরের ইন্ডাকট্যান্স, তাহলে আমি লিখতে পারি ইন্ডাকট্যান্স আর স্কোয়ার প্লাস এক্স আর স্কোয়ার। তাহলে এইভাবে ঠিক আমি এই সাসেপ্টেন্সটা পাচ্ছি। ওকে, তাহলে সেম কাজটা আমি এই ক্ষেত্রেও করি, দেখেন আর বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস জে অফ এক্সি বাই আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার। অর্থাৎ এই যে যার যার মানটা আমি আলাদা করে নিচ্ছি, প্লাসটাকে ভেরিয়েশন ধরে এই যে আর দিয়ে নিচেরটা প্লাস দিছি জে, তারপরে এক্সি দিয়ে নিচেরটা। তাহলে এখান থেকে আমরা অবশ্যই লিখতে পারবো জি প্লাস জে অফ বি সাসেপ্টেন্স। তাহলে প্যারালাল ক্ষেত্রে একটা জিনিস এখান থেকে মুখ্য বিষয়, যে প্যারালাল সার্কিটে সাসেপ্টেন্সের সামনে মাইনাস হবে সেটা যদি ইন্ডাক্টর হয়, আর সাসেপ্টেন্সের সামনে প্লাস হবে সেটা যদি ক্যাপাসিটর হয়।